একটা 6 ফুট 6.5 ফুট লম্বা কাঠিকে মাঝখান দিয়ে মচকাইয়া নোয়াইয়া দিলে যেমন হয়, দীর্ঘ শীর্ণ পুরনো চক্রবর্তীর অবস্থাও এখন তেমনই। কিন্তু 30 বৎসর পূর্বে সে এমন ছিল না। তখন সে 32 বৎসরের জোয়ান, খাড়া সোজা। লোকে বলিত, মই আসছে, মই আসছে। কিন্তু ছোট ছেলেদের সে ছিল মহাপ্রিয় পাত্র। কিরকম হাসছো যে? এই ভাই, এটা রসের কথা হচ্ছিল, তাই বলছিলাম আর কি। তা বটে। তা তোমার রসের কথা তোমার রস খাওয়ারই সমান। না দাদা, তোমাকে দেখেই সব হাসছিল, বলছিল মই আসছে। তা দাদা, ভালো আছো তো? কোথায় যাওয়া হচ্ছে এখন? ওই ওই দিকেই একটু। আসি এখন। এত দেরি কেন পূর্ণ কাকা? সেই দুপুর থেকে এসে বসে আছি তোমার জন্যে। আমি সবার আগে এসেছি। ও সবার আগে এসেছে না দেখেছে? সবার আগে আমি এসেছি, তারপর পারুল এসেছে, তারপর তুই এসেছিস। এই চুপ চুপ, এমন ঝগড়াঝাটি করলে কিন্তু আমি চলে যাব। না, তুমি ছাড়ো তো ওদের কথা। ওরা সব জায়গায় এমন গোল পাকায়। তুমি তাড়াতাড়ি গাতে হতো, খুব খিদে পেয়েছে। তুই খাবে কি রে? আগে পুজোর জন্য রাখতে হবে না, তারপর তো খাওয়া। ঠিক আছে ঠিক আছে, সব হবে। আগে তো গাছে উঠি। হ্যাঁ হ্যাঁ, গাছে ওঠো দাদু, তাড়াতাড়ি ওঠো। কই দে রে, কেউ দে হাতে আকশিটা এগিয়ে। হাই হাই হাই, কি করছো পূর্ণ কাকা? তুমিই যে সব খেয়ে নিলে, আমাদেরকে দাও আগে। আমরাও তো দুটো খাবো, তারপর পুজোর জন্য রাখতে হবে। দাও আগে আমাদেরকে। আর খেও না পূর্ণ কাকা, তুমি যে এত ফল খেতে লেগেছো, ঠাকুর পুজো করবে না? এই একটা ফলই তো খেয়েছি, অমন করিস কেন তোরা? কি বুঝছো শিবরানী? আমি তো খারাপ কিছুই বুঝতে পারছি না, কিন্তু তাও প্রতিবারেই যে কেন এরকম হচ্ছে আমি তা জানি না। আমার খুব ভয় করছে। আমি কিন্তু আমার প্রস্তাব জানিয়েছি। আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। এর আগে 5-5টা সন্তান জন্মেই মারা গেছে, কেউ বাঁচেনি। অথচ এইবারের মতো প্রতিবারেই সাধের অনুষ্ঠান হয়েছে খুব ধুমধাম করে, বিস্তর ব্রাহ্মণ ভোজনও হয়েছে, অথচ কোনো লাভ পাইনি। কত ভগবানকে ডেকেছি, সাড়া পাইনি ভগবানের। বলতে পারো এখানে আমার দোষটা কি? আমি জমিদার, বিস্তর বিষয় সম্পত্তি আমার। আমার এই বিপুল সম্পত্তি প্রতিপত্তির কোনোই উত্তরসূরি থাকবে না আমার অবর্তমানে। এ আমি মেনে নিতে পারবো না। এই শেষবার, এইবারও যদি সন্তান জন্মেই মারা যায়, আমি বিবাহ করব আবার। এটা যেন মাথায় থাকে। আর আমি তোমার কোনো কথা শুনবো না। কোনোভাবেই তুমি আমাকে আটকাতে পারবে না, এ আমি আগে থেকেই বলে রাখলাম। ঠিক আছে, তোমার অনেক আটকেছি, আর তোমাকে আটকাবো না। তুমি বিয়ে করবে, কিন্তু আজকের দিনে তুমি আর এই কথাটা বলো না। ও কথা শুনে আমার যে খুব কষ্ট হচ্ছে গো। যত সব। হে রাধা মাধব, আমায় তুমি রক্ষা করো গো। আমার সন্তানকে তুমি রক্ষা করো গো। অমন দুর্ভাগা দিন আমার জীবনে যেন না আসে। আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো গো। আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। আপনারা কেউ লজ্জা করবেন না, সকলে পেট ভরে খাবেন দয়া করে। আপনাদের পদধূলিতে আমার গৃহ ধন্য হয়েছে। সকলে 2 হাত ভরে আশীর্বাদ করে যাবেন, আমার সন্তান যেন জীবিত থাকে, সে যেন স্বল্পায়ু না হয়। বাবু, এইবারে সব ভালো হবে, দেখবেন আপনার ঘরে এইবার একটা রাজপুত্র আসবে। তাই যেন হয় গো ভট্টাচার্য মশাই, তাই যেন হয়। কি হে চক্রবর্তী,
রান্না বান্না সব ঠিক হয়েছে তো? তোমার ছেলেকেও সঙ্গে এনে ভালো করেছো। খোকারা পেট ভরে খাও, কেমন? লজ্জা করো না যেন। এই, পূর্ণর ছাদা দুটো ভালো করে ভরে দিস। ও অনেক কাজ করেছে। গ্রামের সবাইকে নিমন্ত্রণ করা, তাদের সবাইকে সময়ে ডেকে আনা, সব একা হাতেই সামলেছে পূর্ণ। এই, মাছ নিয়ে আয়। পূর্ণর পাতে আর কখান মাছের চাকা দিয়ে যা। আগে না, মিষ্টি টিষ্টি আবার আছে তো। হরে ময়রার রসের কড়াইয়ে ইয়া ইয়া ছানা বড়া ভাসছে, আমি দেখে এসেছি। সে তো হবেই। একটা মাছের মুড়ো। এই ছোট দেখে। খোকা, বেশ ভালো করে পাতটা পরিষ্কার কর রে, না হলে ঝোল লেগে মিষ্টি খারাপ খেতে লাগবে। এহে ন্যাবলা, তুই তো কিছুই খেতে পারলি না, মাছ শুধু এখনো পড়ে রয়েছে। এইদিকে এইদিকে। চোখ দুটো দেখ, চোখ দুটো দেখ। যেন চোখ দিয়ে গিলছে। আমি তো ভাই কখনো ওর পাশে খেতে বসি না। উহ, কি দৃষ্টি! ছাদার পাতে আমি 8টা মিষ্টি পাবো। বাহ, সে তো 4টে করে পান মশাই। সে 2টো করে যদি পাতে পড়ে তবে 4টে, আর 4টে যখন পাতে পড়ছে তখন 8টা পাবো না? বাহ! 16টা দাও ওর ছাদার পাতে। ভদ্রলোক বিনা মাইনেতে নেমন্তন্ন করে আসেন। দাও দাও, 16টা দাও। দাও দাও, আমার চলে দাও। পূর্ণ কাল সকালে একবার এখানে আসবে তো? এখানে এসেই জলযোগ করবে। যে আগে তা আসবো। যা, মাকে গিয়ে দে। মিষ্টিগুলো সে আমি নিয়ে যাচ্ছি, যা। তুমি লুকিয়ে রাখবে জানি। 16টা মিষ্টি কিন্তু গুনে নেব। হ্যাঁ, আরে আরে, এ বলছে কি? 16টা কোথায় রে বাপু? দিল তো 8টা, তাও কত ঝগড়া করে। মা মা, দেখো বাবা মিষ্টিগুলো লুকিয়ে রেখেছে। দাও আগে। বাবাকে আর দিও না মা, আর যা খেয়েছে বাবা। আবার কাল সকালে বাবু নিমন্ত্রণ করেছে, বাবাকে মিষ্টি খাওয়াবে। বেরো বেরো বলছে আমার সম্মুখ থেকে, হতভাগা ছেলে। বাপের প্রতি ভক্তি দেখো। তোরা সব মরিস না কেন? তোরা মরলে যে আমি বাঁচি। লেখাপড়া শেখবার পয়সা নেই, গায়ে জামা নেই, ওষুধ কেনবার পয়সা নেই, তবু মরে না ওরা। রাক্ষসের ঝাড় সব। এই বউ, তুই সেই সব ছেদার খাবার খেয়ে নিয়েছিস? হ্যাঁ, আমি আর খুকি খেয়ে নিয়েছি সব। কেন? না, তাই বলছি। মিষ্টিগুলো সব খেয়েছিস নাকি? না, আছে। কেন বলো তো? তোমার তো মতি গতি আমার ভালো ঠেকছে না। বলি, তোমার কি সব সময় নোলা নাচছে নাকি মুখে? সব সময় খালি খাবার কথা ছাড়া আর কোনো কথা নেই না? আমি মানিককে নিয়ে ঘুমোতে গেলুম, তুমিও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ। ও মা, মা একটা মিষ্টি দাও না। ও, সকালটা হতে তর দেয় না এরা। বলি, ভালো করে ঘুমিয়েছিলিস তো রাতে নাকি? মিষ্টির গন্ধতে ঘুম হয়নি ভালো কোনটে? সত্যি, তোরাও হয়েছিস পুরো তোর বাপের মতো লোভী। সারাদিন শুধু খাই খাই করে বেড়াস। চল চল, সবগুলো বের করে দিচ্ছি, একটা কেন। হ্যাঁ রে, তোদের বাবা কোথায় রে? হ্যাঁ পূর্ণ, তোমাকে যে কারণে ডাকা তা বলি এবার। শোনো, গিন্নির একান্ত ইচ্ছা যে তুমি এবার তার আঁতুড় দৌড়ে থাকবে। তোমার নিশ্চয়ই কোনো অসুবিধে নেই? তা অসুবিধে আর কেন থাকবে? আপনি যা ভালো বোঝেন। তোমার বদলে অন্য কোনো ব্রাহ্মণকে রাখলেও হতো, কিন্তু গিন্নির তোমাকেই পছন্দ। তোমার অনেক ছেলে মেয়ে, কত অনাদর অবহেলায় থাকে সব, কিন্তু তোমার সব ছেলে মেয়েই দিব্যি ভালো আছে। শুধু আমার ভাগ্যটাই খারাপ। তোমার পয় ভালো, বুঝলে তো পূর্ণ?
তাই তোমাকেই থাকতে হবে আঁতুর ধরে। তা আগে পুণ্য রেতে ভালোই হলো, দিব্যি এখানে এসে রাজভোগ খাবে, যা পুরো বিছানা পাবে। বসো তুমি, আমি জলখাবার খেয়ে আসছি। তোমার জন্য জলখাবার পাঠিয়ে দিচ্ছি। খাও হে চক্রবর্তী, খাও খাও। তা একটু জল দিলে ভালো হতো, হাতটা ধুতে হবে। তোমার আবার হাত ধোয়ার দরকার কি? গঙ্গা গঙ্গা বলে লেগে পড়ো চক্রবর্তী। খাওয়ার সামনে থাকলে তোমার আবার পবিত্র অপবিত্র। পেট ভরলো পূর্ণ? আগে কথা বলার অবসর নেই চক্রবর্তীর এখন। আগে পরিপূর্ণ, তিল ধরাবার জায়গা নেই এখন আর পেটে। তোমার কল্যাণে যদি মনস্কামনা আবার সিদ্ধ হয়, তবে 10 বিঘে জমি আমি তোমাকে দেব, আর আজীবন তুমি সিংহ বাহিনীর একটা প্রসাদ পাবে। তাহলে তোমার কথা পাকা তো? সিংহ বাহিনীর ভোগের প্রসাদ, উফ, সে যে ভেবেই আমার জিভে এক্ষুনি জল চলে এলো। সে তো প্রসাদ নয়, সে যে রাজভোগ। তা পাকাবই কি। আরে আরে, করো কি করো কি? ও যে আমার এটো, খেও না ওটা। দরকার হয় নতুন করে এনে দিক। আগে রাজার প্রসাদে আবার এটো। আসি এখন।